নমস্কার বন্ধুরা, অর্ক কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটা নিউ স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এলাম। তাহলে বন্ধুরা বেশি দেরি না করে দেখে নিয়ে যাক আজকের রেসিপি। সবার প্রথমে এখানে কড়াই বসিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে 1.5 থেকে 2 মিনিট এটাকে ভেজে নেব। খুব বেশি ব্রাউন কালার করে ভাজার প্রয়োজন নেই। তারপরে 2টো কাঁচা লঙ্কা দিলাম, আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। কাঁচা লঙ্কাটাও আমি পেঁয়াজের সাথে ভেজে নিলাম। 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে হলুদ, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যতটা ভালো করে কষানো হবে তরকারির টেস্টটা তত ভালো হবে। আর দিলাম স্বাদ মতন লবণ, লবণটা দিয়ে আবারও আমি এটাকে কষিয়ে নেব। যখন এটা কষানো হয়ে যাবে এর মধ্যে আমি চিকেন নিয়েছি, বোনলেস চিকেন, এটাকে আমি কিমা করে নিয়েছি। এবারে এটা দিয়ে আমি কষিয়ে নেব খুব ভালো করে মশলার সাথে এটাকে মিনিট 5 ধরে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়। এবারে এখানে একটা আমি আলু সিদ্ধ নিয়েছি, আলুটাকে হাত দিয়ে চেপে ম্যাশ করে দিলাম। দিয়ে আলুটাকেও দিয়ে আবারও খুব ভালো করে সব কটাকে একসাথে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে অবশ্যই মেশাবেন। সবার শেষে গরম মশলা গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, আর দিলাম ধনে পাতা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু তৈরি হয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। দেখুন এইরকমভাবে আমি পাউরুটিটাকে নিয়ে আর একটা বেলেনের সাহায্যে এটাকে আমি একটু বেলে নেব। অবশ্যই বন্ধুরা একটু হালকা করে বেলে নেবেন, এইভাবে একটু বেলে নিতে হবে। দেখুন বেলে নেওয়ার পরে এখানে আমি একটা গ্লাস নিয়েছি, এই গ্লাস দিয়ে বসিয়ে আমি মাঝখান থেকে এটাকে গোল করে কেটে নেব। গ্লাসটা নেওয়ার কারণ প্রত্যেকটা রুটি যেন সমান হয়, আর যেটা দিয়ে আপনারা কাটবেন সেটা দিয়েই সবকটা রুটি কাটবেন, তাহলে যখন আমি তৈরি করব কিন্তু এটা সমানই থাকবে। এইভাবে আমি প্রত্যেকটা রুটিকে কেটে নেব। দেখুন প্রত্যেকটা রুটি আমি কেটে নিয়েছি, আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা রুটিকে কেটে নিয়েছি। এবারে ব্যাটার তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2 টেবিল চামচ ময়দা দেব। আপনারা চাইলে এটা ডিম ফেটিয়ে তৈরি করে নিতে পারেন, এটা আমি ময়দা দিয়ে তৈরি করছি। আর দেব স্বাদ মতন লবণ। খুব ভালো করে এটাকে ময়দার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এতে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এদিকে বন্ধুরা খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন না খুব পাতলা না হয়ে যায়, একটু গাঢ় হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমই ব্যাটারটা তৈরি হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখানে আমি 4 পিস রুটি নিয়ে নিয়েছি। এবারে আমি রুটিটার মাঝখানে দেখুন চিকেনের যে কিমাটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি। এইভাবে পুরটা আমি একটু বেশি দিচ্ছি, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন, বেশি দিলে এটা খেতে খুবই ভালো লাগে। এবারে যে রুটিগুলো রয়েছে দেখুন, যে দুটো বাকি রুটি রয়েছে, একটু ব্যাটার নিয়ে রুটির চারধারে আমি ব্যাটার লাগিয়ে দিচ্ছি যাতে রুটিটা খুব ভালোভাবে ওই রুটিটার সাথে সেট হয়ে যায়। এইভাবে আমি দুটোই ব্যাটার লাগিয়ে দেবো দুটো রুটিতে। অবশ্যই এই ব্যাটারটা দেবেন, আর ব্যাটার যদি না দেন আপনারা হালকা জল দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। এইভাবে দেওয়ার পরে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরমভাবে এটাকে আটকে দেবেন। এটা কিন্তু খুব সহজেই আটকে যায়, এটা ভয় নেই, আপনারা এটা যে কেউ তৈরি করতে পারবেন। এইভাবে চেপে দিলেই এটা কিন্তু সেট হয়ে যায়। এবারে একটা হাতে করে তুলে আমি আপনাদের দেখাবো। দেখুন হাতে করে তুলে নিয়ে এইভাবে চারধারে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, চেপে দিলে পুরোপুরি এটা সিল হয়ে যায়। এইভাবে আমি সব কটাকেই তৈরি করে নেব। এটা খুবই সহজ রেসিপি দেখুন বন্ধুরা, আর এটা আপনারা একবার খাবেন, খেলে দেখবেন আপনাদের এটা বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন আমি সব কটা তৈরি করে নিয়েছি। এবার এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, আর যে ব্যাটারটা তৈরি করেছিলাম ব্যাটারের মধ্যে এটা আমি ডুবিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে চুবিয়ে নিতে হবে। ব্যাটারটাকে পুরোপুরি ঝাড়িয়ে দেবেন, দিয়ে ব্রেড ক্রাম্বের ওপরে দিয়ে দিতে হবে। ব্রেড ক্রাম্বের ওপরে দিয়ে এর ওপরে হাত দিয়ে ব্রেড ক্রাম্বগুলোকে খুব ভালো করে ওপরে লাগিয়ে নিতে হবে। এটা আমি কিন্তু একবারই কোট করব, আপনারা চাইলে দুবার কোট করতে পারেন। আমার কাছে মনে হয় একবার কোট করলেই বেটার, দুবার কোটের কোনো প্রয়োজন নেই। এবারে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ধারগুলোতেও আমি ব্রেড ক্রাম্বগুলোকে লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে প্রত্যেকটা রুটিতে আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব, আর এইভাবেই আমি সবকটা তৈরি করে নিয়েছি, দেখে নিন।
এবারে এখানে গ্যাস অন করে তেল আগে থেকে দিয়ে তেলটাকে খুব ভালো করে আগে থেকে হাই ফ্লেমে গরম করে নেওয়ার পরে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে দিয়েই আমি কিন্তু এই রুটিগুলো দিচ্ছি। অবশ্যই বন্ধুরা এই গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে করে দেবেন, তা না হলে এটা উপর থেকে পুড়ে যেতে পারে। আর ছাঁচা দিয়ে আমি ওপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছি যাতে, আর দেখবেন কিছুক্ষণ পরে এটা খুব সুন্দর ফুলে উঠবে। এটা কিন্তু ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন। এবারে এটাকে আমি উল্টে দেব অপর দিকটাও আমি একইভাবে এইভাবে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি তেল ছেঁকে তুলে নেব। কতটা সুন্দর কালার এসছে, আর দেখুন ফুলে ডবল হয়ে গেছে। এটা খেতে দারুণ লাগে বন্ধুরা। আজই যদি পারেন আপনারা এটা বাড়িতে তৈরি করার চেষ্টা করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সব কটা তৈরি করা নেওয়া হয়ে গেছে। এবারে এখানে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন এটা কিন্তু খেতে দারুণ লাগে। আবারও আমি আপনাদের বলছি, এইভাবে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিদিন আমি নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য কাছে নিয়ে আসার জন্য আমি সব সময় চেষ্টা করি। আপনাদের এই ভালোবাসা আমি নিত্য নতুন রেসিপি নিয়ে আসি। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে।